এই যে আমি তোমার মাথায় হাত দিয়ে বলতেছি, আমি তো কোনোদিন কারোর সাথে কথা বলি না, তাইলে আব্বা আম্মা সবসময় আমারে এমন করে কেন? এইভাবে ছড়াই ধরলো। শুনেন, আপনি শুধু আমার বয়সে বড় দেখে আপনার গালে আমি থাপ্পড় মারলাম না, না হলে আপনারা আমি থাপ্পড় মারতে বাধ্য হইতাম। এই আপনাদের সমস্যাটা কি? হ্যাঁ, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, আমার স্বামীও আমার অনেক ভালোবাসে, এগুলো আপনাদের সহ্য হয় না তাই না? এই আপনার বউ কি আপনার সাথে ঝগড়া করে? হ্যাঁ, আমি তো খারাপের কিছু করিই নাই। যদি বিয়ে করে নিতাম তার মনে ঠিক হতো। এই তুই যদি আমার ভালো না পারবি তাহলে আমার প্রেম করে বিয়ে করছিস কেন? আপনার আত্মহত্যা করতে হবো না, আপনি আমার সাথে চলেন, আমি আপনার বিয়ে করবো। তুমি এমনি বইয়া রয়েছো কে? তোমাকে কোনো কাজ কাম নাই, দোকানে যাইবা না? দোকানে যাবো কি, মানজার ব্যথাটা আবার বাড়ছে। দিহান কো, দিহান শোন বাবা, আমার মানজার ব্যথাটা আবার বাড়ছে। আজকে মনে হয় দোকানে যাইতে পারবো না, তুই যাইয়া দোকানে বস যা। ও বাবা, তোর বাবা যেহেতু অসুস্থ, যেতে পারতেছে না, আজকে তুই একটু যা বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি যাইতাছি। রায়না কই? রায়না তো আছে। একটু রাখবো তো। রায়না, রায়না। জি আম্মা। শোনো, আমি তো দোকানে যাবো, তুমি একটু বাবারে দেখা রেখো আর মার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও। ঠিক আছে। আচ্ছা বৌমা, এই সারাক্ষণ তোমার হাতে খালি মোবাইল থাকে, আমার মাঝে মাঝে খালি মোবাইলে কথা কও। এত মোবাইলে কি করো তুমি কওছে? না মানে আম্মা, খুবই অনেক ফোনে কথা বলি। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে তো আমি একটু গেম খেলতে পছন্দ করি, এর জন্য সারাদিন ঘরের ভিতরে বসে গেম খেলি। দেখো বৌমা, তুমি হইলে এখন ছোট নাই, এখন বিয়ে হয়েছে, বছর ঘুরতে না ঘুরতে বলে ফেলে মা হইবা, এখনো সময় আছে, নিজেরা সুখ দাও, ঠিক আছে? এই তোমার শ্বশুর অসুস্থ, তোমার শ্বশুর একটু শরবত বানাই দাও, আমি চুলা আফার যাইতেছি। আচ্ছা বোমা, শরবত নিয়া তুমি ঘরে দিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে আব্বা, যান। শরবত বানাই দিমু, এই কাজ করমু ওই কাজ করমু, আমি মনে হয় এই বাড়িতে কাজ করার জন্য আসছি। বিরক্তকর। বলেন বলেন, আর কয়েকটা দিনই তো বলতে পারবেন, কারণ তারপরে তো আমি এই বাড়ি থেকে চইলাই যাবো। বাসায় থাকতে থাকতে বোর লাগতেছে, ভালো লাগতেছে না। আচ্ছা, আমার স্বামীটা 3 দিন আমার দিকে তাকাই না, মনে হয় আমি ওর বউ না, আমি মনে হয় ওর বোন, আমার সাথে একটু সময় দেয় না। কতবার করে কয়েকদিন ধরে কইতেছি যে ওগো আমার না একটু বাইরে বের হওয়ার খুব শখ, তোমার সাথে হাতে হাত রাইখা হাঁটার খুব শখ, তুমি আমার নিয়ে পার্কে যাবা, মেলায় যাবা, চুড়ি কিনা দিবা, শাড়ি কিনা দিবা, আমরা কতই না মজা করবো। কিন্তু আমার ভাগ্যে জুটছে একটা বাজে জামাই, আমারও ভালোই বাসে না। আচ্ছা, আমি কি দেখতে তুই খারাপ? আর ও সারাদিন বাড়ি বাড়ি কি করে? ও কি অন্য কাউরে ভালোবাসে? না, এগুলো আমি কি করতেছি, যতই খারাপ হোক আমার জামাই আমারই ভালোবাসে, এইটুকু বিশ্বাস ওর প্রতি আমার আছে। কিন্তু যদি অন্য কাউরে ভালোবাসে তখন তখন আমি বিষ খেয়ে মরে যাবো, এছাড়া আর আমি কিচ্ছু করতে পারবো না, ভাল লাগে না। আরে ওই যাইতাছে, দাঁড়াও, তুমি খালি আমার রেখে পালাও তাই না? আজকে তুমি আসার সাথে সাথে দেখো তোমার কি করি জানি। তুমি আমার কাছ থেকে আর না যেতে পারো, তোমার একদম আসলে বান্ধে রাখো, ঝড়ে ধরবো তোমারে, আহ খালি। এই খা, আইছি আর ধরে ধরছে। এই কি রাখছে, খাওন দে। খাওয়ার না হয় দিমো, আজকে তোমার অনেক ধকল গেছে তাই না? আমার ধগল যায় বা আমার উপরে ট্রেন যায়, ওটা ওটা তোর দেখতে কই নাই। তোর কাছে আমি খাওয়ান চাইছি, সুন্দর মতো খাওয়ানটা বাইরে নেই, যা। আরে তুমি তো ঘামে গেছো, দাঁড়াও দাঁড়াও, তোমার ঘামটা মুছে দিই। শরবত বানিয়ে নিয়ে আসমো। আরে তোরে আমি একবার কইছি যে আমার শরবত নিয়ে আয়। হ্যাঁ, তোর আমি কত কইছি যে আমার কথা মতো চলবি, যা। আমি তোর যে খাওয়ান চাইছি, তুই আমার খাওয়ান নেবে, আমার খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, খাওয়ান না হয় নিয়ে আসমো। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা কবা, আমার কি তুমি আর আগের মতো ভালোবাসো না? তুমি
তুমি জানি কেমনই করো, আমার সাথে সময় দাও না, শুধু বাইরে বাইরে থাকো, তোমার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও। চলো না আজকে সিনেমা দেখতে যাই, যাবা? কেউ আছে না, আমার লাগছে খিদা, এর শখ কি? হ্যাঁ, আমার তো আর কোনো কাম কাজ নাই, ওর আমি সিনেমা দেখতে যাবো। হ্যাঁ, শখ কত, যা খাও নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবার নয় নিয়ে আসবো না, কিন্তু আমার সাথে সুখ দুঃখে আলাপ করতে কি তোমার ভালো লাগতেছে না? জানো আমি না সিনেমা দেখছি, স্বামীরা আসে আসনে বউয়ের সাথে সুন্দর সময় কাটায়, তারপরে নিজের হাত দিয়ে বউ তার স্বামীরা খাওয়াই দেয়। এই আজকে আমার হাত দিয়ে তোমার খাওয়াই দিব নি? এই এই তোর আমি বলছি যে আমার খাওয়া দিতে হবে। আমার কি হাত নাই? আল্লাহ আমার প্রতিবন্ধী বানাইছে, আমার 4টা হাত পাও আছে, আমি নিজে হাতে খাইতে পারি। যা 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 খাওয়া নিয়ে আয়, যা। ঠিক আছে যাইতেছি। সত্য সব এসব আর ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ জানো, বলো। আরে না, আমি এই যে বাসায় আইছি, খাইতে আইছি। কি তুমি সিনেমা দেখতে যাবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আরে আমার একটু লেট হবো না, তুমি ভালো করে সাইজে বুঝে রেডি হয়ে থাকো, আমি এখন আসতেছি। আচ্ছা তোমার যে জামাই, তোমার জামাই আবার ওই দিহান আবার ঝামেলা করবো না আমার সাথে? ও ও বাসায় নাই? আচ্ছা তাহলে তো ভালো হলো। আচ্ছা তুমি সুন্দর করে রেডি হয়ে বের হও, আমি আসতেছি। আরে না না, আমি তো খাবার চাইছি, এখন আর খাইতে পারবো না, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমি খাবার খাম না। আরে খাবার খাবে না মানে খাইয়া যাও, বাড়ছে তো খাবার। ধ্যাৎ, আমারই দোষ, আমি যে কিছুর জন্য খাবার দিলাম না, মানুষটা না খেয়ে আমার জন্য চলে গেল। আসলে আমারই দোষ। ও আসছে, ও তো ক্লান্ত ফিল করতেছে, আমি শুধু শুধু ওর সাথে কথা কয়ে ওর রাগ উঠে দিলাম, না হলে তো আমার গায়ে হাতে দিত না। দেখ ভালো লাগে না, আমার জন্যই না খেয়ে চলে গেল। আমিও তোর জন্য খাই নাই, এখন আমি কি করবো? থাক, ও আসো, ওর রাগ ভাঙাবো, তারপরে দুইজন মিলে একসাথে খাবো। জান, তুমি এখন পর্যন্ত আসতেছো না কেন? আচ্ছা তুমি কি বুঝো না, এখন যদি দিহান আইসা পড়ে তাহলে কত বড় একটা সমস্যা হয়ে যাব। হ্যাঁ আমি তো আসবোই। আচ্ছা আর কতক্ষণ ওয়েট করবো বলো তো? কি হলো? আরে কথা বলতেছো না কেন? এই তো আমি আইসা পড়ছি। আচ্ছা তুমি আসতে তো দেরি হলো কেন? মানে আসতে দেরি হলো, রাস্তা অনেক তো জ্যাম, তার জন্য। বুঝতে পারছি, প্রত্যেকদিন তো শুধু একই বাহানা দাও। আচ্ছা তুমি কি বুঝো না, আমি যে প্রত্যেকদিন এভাবে লুকায় লুকায় তোমার সঙ্গে দেখা করতে আসি, কেউ যদি একবার দেখে ফেলায় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাব। আরে আমিও তো লুকিয়ে লুকিয়ে আসি, আর দেখলি কি হবে? হ্যাঁ, আমাদের দুজনে তো বিয়েই করে দিবে, মানে দুজনে একসাথে বিয়ে দিয়ে দেবে, অনেক ভালো হবে। হ্যাঁ তা তো ভালো হবে, কিন্তু শোনো এমন করে বিয়ে করার থেকে চলো একটা কাজ করি, আমরা দুজন পালিয়ে যাই, তাই ভালো হবো। পালিয়ে যাবো? এই আমরা যদি পালিয়ে যাই তাহলে আমাকে মানুষ জোট কি, আমাকে আমি থাকবো? হ্যাঁ তুমি বলো। তার থেকে এক কাজ করি, এইভাবে আমরা প্রেম পেতে চালিয়ে যাই, মানে কোনো না কোনো সময় ভালো দিনক্ষণ দেখে আমরা দুজন বিয়ে করে ফেলাম। তুমি সত্যি বলতেছো? তুমি সত্যি আমার এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমার কথা দিতেছি যে আমি তোমাকে বিয়ে করবো। উঠিয়ে কিবা করে জোরাজোরি করতেছে। আব্বা আমি একটু জোরাজোরি করি। হাই হারাম দাদা, আমি আর তুই যা রে হারাম দাদা, আমরা পোলা মানুষ না, হ্যাঁ এটা কাম পড়ছে, আমার গরম 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 আমাকে লাগবে রে। আব্বা তাই কি হইছে? বাপরে মারতে করছ না, তুমি আসে বাবা। আদর কর, ঠিক আছে। এই হারাম দাদা, খাওয়ার সময় খিস করে নিবি হারাম দাদা। দেখ বুঝছি, আইরে চুপ কর, এদের এখন লাগাই তুইব কথাটা। যাই
এই বুলবুল চাচা, বুলবুল চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে তুই কি মনে করিয়া? আইলাম কথা কবার এলাম। আচ্ছা কি কথা ক? শুনেন, আপনার বাড়ির পোলার বউ ওই যে সোহাগ আছে না, ওর লগে ইলিশ ফিলিশ করতে দেখলাম। এই, একদম বাচ্চা কথা কবি না, দেখছো আমার বলার মানে বাচ্চা কথা কয়, তোর সাহস তো কম না। শুনেন, আমি নয় মিছা তো কইলাম, কিন্তু আমার পোলাই তো মিছা তো কব না। ওর থেকে শুনেন, হ্যাঁ আমি আমার নিজের চোখ দেখেছি সত্যি জড়াইয়া ধরছে। হ্যাঁ এগুলো কি এই করতেছে? বৌমাকো, বৌমাকো, বৌমা তো খাইতে নাই। এই যে আইছে কেন নু? এই বৌমা কই গেছিলে তুমি? বাবা, আমি তো একটু পার্লারে গেছিলাম। কেন, কিছু হয়েছে? এই তুমি নাকি ওই রাস্তার মোড়ে কেন জড়াইয়া ধরছো? হ্যাঁ না মানে এসব কি বলতেছেন আপা? আমি তো পার্লারে গেছিলাম। তার এখানে আপনি সব কি আছে বেতে কথা বলতেছেন? আমার দেখে কি আপনাদের এমন মনে হয়? এই ওরা কি কয়ে থেকে গেল, ওরা কি মিশা কথা কয়ে থেকে গেল? আমি তো কিছুই বুঝতেছি না। আর শোনো, তুমি তো নিজের চোখে দেখো নাই, মানুষের শোনা কথায় কান দিও না সেন। এতে আরো ঘরে ভিতরে অশান্তি লাগবো। কি দরকার? কি ব্যাপার, কি হইছে? কি আর হইব, ওই যে ঝিরঝির আছে না, হ্যাঁ, ঝিরঝির আইয়া আমার কাছে এই নানান রকমের কথা কইতে হলো। বৌমা নাকি কোন সারারে জড়াইয়া ধরছে, এইসব কথা কইলো। আচ্ছা ক এখন আমি কি করবো? বৌমা কইতেছে আমি পার্লারে গেছিলাম। দেখো না তারা এগুলো কি বলতেছে। আচ্ছা তুমি বলো, আমার দেখে কি তোমার এমন মনে হয়? আমি কি এমন? না না, তুমি এমন না। কি ব্যাপার, কি বলতেছো তোমরা এগুলা? আবার আরে জানো, আমরা তো সকালে বলতাছি কি না। হয়েছে? আমি ঘরের ভিতরে বসে সব সময় গেমস খেলে দেখা আম্মা বলতেছে আমি নাকি কার সাথে জানি ফোনে কথা বলি। আচ্ছা আমি কি এমন নাকি? মা, বাবা, আসলে তোমরা ওরা এরকম করো কিসের জন্য? আরে আমরা কি কিছু কইছি নাকি? ওই ঝিরঝির বলে দেখছে আই আমার কাছে কইলো, তাই জিজ্ঞাসা করতাছি। সিরিজির কাকা দেখছে। আর তাও ঝিরঝির না, ঝিরঝিরে পোলা সম্রাটে দেখছে। ওই বাচ্চা মানুষ কি মিছা কথা কইব ক? আমা কি বলতেছেন? ঝিরঝির কাকে এসব বলছে? আসলে হয়েছে কি, সে না আমার কাছে টাকা চাইছিল। আমি তারে বলছি যে এখন তো দিহানের ব্যবসা বাণিজ্য ভালো না, আমি তারে পরে টাকা দেবো। এর জন্য হয়তো বা সেই সব বানায় বসে। আচ্ছা তুমি বলো, আমি কেমন মেয়ে নাকি? আমি কি কোনোদিন কারোর সাথে কথা বলি? এই যে আমি তোমার মাথায় হাত দিয়ে বলতেছি, আমি তো কোনোদিন কারোর সাথে কথা বলি না। তাইলে আব্বা আমার সবসময় আমারে এমন করে কেন? আচ্ছা তুমি থামো। আব্বা, আম্মা, ও তো আমার শুয়ে মিথ্যা কথা বলবো না। আর তাছাড়া ও মিথ্যা কথাও বলে না। আর ও এমন মেয়ে না, ও কখনো এগুলো করতে পারে না, আমার বিশ্বাস আছে। তোমরা শুধু শুধু মানুষের কথা কান লাগাই না তো। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। আচ্ছা এই ঝিরঝির সম্রাট ওরা কি একেবারে মিশা কথা কইলো? আমি তো বুঝতেছি না, কিন্তু আমার কথা একটাই, ওইটুকা বাচ্চা মিথ্যা কথা তাই কি কইব? আমার না বিষয়টা কেমন জানি খটকা লাগতেছে। নিশ্চয়ই কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে নি, চলো। ভাবি, ও ভাবি, একলা একলা কোথায় যাইতাছেন? একলা একলা কোথাও যায়েন না, চলেন আমি আপনার সাথে যাই। নাহলে এলাকার যে পোলামান দুষ্টু, না জানি আবার আপনার টান টুন দিয়ে কই নিয়ে যায়। আরে না না, আমার কাউরে লাগবো না, আমি একা যেতে পারবো। আর তাছাড়া আমি একটু নদীর পাড়ে যাইতেছি, মনটা ভালো না তো, ভালো করার জন্য। ও নদীর বাড়ি যাবেন, মন ভালো না? ভাবি, আরে আদব তো, হাত ছড়া কইতেছি, হাত ছড়া। আরে ভাবি, নদীর পাড়ে আমরা দুজন বৈশা বৈশা বাদাম খামু আর গল্প করবো। বাদাম খামু তাই না? হ্যাঁ, বেয়াদব কথাকার। এই তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছস আর আমার আবার খুব প্রস্তাব দিতেছস তাই না? এই তুই কি মনে করছস আমি আর ৫-১০টা মেয়ের মতো রে? শোন, আমি না আমার স্বামীরে খুব ভালোবাসি আর আমার স্বামীও আমারে অনেক ভালোবাসে, ঠিক আছে? আমার স্বামী আমারে সময় দেয় না, ঠিক আছে? আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু আমার স্বামী আমারে না ১৬ আনা খাঁটি ভালোবাসে, যেটা আমি অন্য কারো কাছে পাবো না। ভালোবাসে? আপনার স্বামী কারে যে ভালোবাসে এটা আপনার স্বামী নিজেই জানে না। এই চুপ! আমার স্বামীর নামে আমি একটা বাজে কথা শুনতে চাই না। আমি আমার স্বামীর অন্ধের মতো বিশ্বাস করি, আর আমি জানি আমার এই বিশ্বাসটা না আমার স্বামী রাখবো।
আমার স্বামী তোদের মতো না যে মেয়ে মানুষের পিছে দৌড়ায়। আমার স্বামী না একা আমারই ভালোবাসে। হ্যাঁ ভাবি, কত যে ভালোবাসে সেটা বট গাছ তলায় বসে থাকলেই বুঝতেন। হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ বলবো তো। আরে আর বলেন না, এলাকায় না শ্রেষ্ঠ পোলাপান অতিরিক্ত হয়ে গেছে, শুধু এসে নিয়ে আমার স্বামীর নামে বদনাম করে। আচ্ছা আপনি বলেন তো, আমার স্বামী কি ওইরকম? আমার স্বামী শুধু আমারই ভালোবাসে না? না আরে ধরে ধরে মাইছে রে। কি কি সব আবল তাবল কথা বলতেছেন আপনি? অবশ্যই নিজের চোখে দেখছি এই ব্যাপারে জড়াই ধরলো। শুনেন, আপনি শুধু আমার বয়সে বড় দেখে আপনার গালে আমি থাপ্পড় মারলাম না, না হলে আপনারও আমি থাপ্পড় মারতে বাধ্য হইতাম। এই আপনার তো সমস্যাটা কি? হ্যাঁ, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, আমার স্বামীও আমার অনেক ভালোবাসে, এগুলো আপনার তো সহ্য হয় না, তাই না? এই আপনার বউ কি আপনার সাথে ঝগড়া করে যে মানুষের মধ্যে খালি পেঁচ বাজে দিতে চান? এতদিন তো দেখছি মহিলারা কুটনামি করে, এখন তো দেখতেছি এলাকায় ছেলেরা কুটনামি বেশি করে। হ্যাঁ, আপনাদের মতো ফাউল লোকজনদের সাথে কথা বলার সময় আমার নাই। আর শুনেন, দয়া করে কুটনামিটা না বন্ধ করেন। ও উচিত কথা কইছি আর গায়ে লেগে গেছে গা। হ্যাঁ সত্য কথা কইছি, সত্য কথা। অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। এই তুমি এই জায়গায় কেন? আরে আর বলো না, তোমার নামে না ওনারা আজে বাজে কথা বলতেছে। তুমি নাকি জঙ্গলে কিসের কোন মেয়ের জ্বরে ধরছো। দেখো আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো, ওরা না শুধু শুধু আমাদের সংসারে অশান্তি করতে চায়। এই মিছা কথা কইলে হল ঠেকা থাকবা, সত্য কথা কইয়া দাও। এই কি কথা কথা? হ্যাঁ আরে আমি তো সেটাই বলতেছি, দেখো না ওনারা শুধু তোমার নামে আজে বাজে কথা বলে। আজে বাজে কোনো কথা বলি নাই। দেখলাম তো জড়াই চড়ে ধরছে, দেখেন চেন খামছিলাম যে আছে না এগুলো আনে। আরে ধরো, কিসব আজে বাজে কথা বলতেছেন আপনি? যান তো এখান থেকে যান। এই যে গাড়ির মধ্যে খামছে, এই যে এই যে এই যে। হ্যাঁ বিশ্বাস না হইলে কি? এই এই দেখি, হ্যাঁ হ্যাঁ জড়াই ধরছে। এটা কি? আরে ওসব কিছুই না, আমার সাথে বাজারে একটা লোকের দাদি হইছে। সত্য কথা, সত্য কথা। আমি এতদিন তোমার অনেক ভালো ভাবতাম, আমি ভাবতাম আর যাই হোক তুমি আমার ভালোবাসো, কিন্তু তুমি এটা কি করলে? আরে স্নেহ, তুমি বলছিস ছাড়ো আমারে, আমি তোমার সত্যি মন থেকে ভালোবাসতাম। আমার ভিতরে কি কমছিল যে তুমি অন্য একটা মেয়ে ভালোবাসছো? চুপ। হ্যাঁ হ্যাঁ, আমি পরকে করি, আমি অন্যের বসিতে প্রেম করি, তোর কি? হ্যাঁ, আমি যা মনে তাই করবো, তুই কোনো কথা বলতে পারবি না। তোর যদি ভালো লাগে আমার সংসার করবি, আর যদি ভালো না লাগে করবি না। আর তুই তোর মতো বুড়ি আমার আর ভালো লাগে না। যা, তোর যা মন চায় তুই তাই করগা, তোর আমার ভালো লাগে না, তোর আমি ছেড়ে দিলাম, তুই যা। তোর যে মন চায় তা তাহলে তুই যা। তুমি এতটা খারাপ? এই খারাপ দেখছিস কি? হ্যাঁ, আমি তো খারাপের কিছু করিই নাই, যদি বিয়ে করে নিতাম তার মনে ঠিক হতো। যা। এই, তুই যদি আমার ভালো না বাসবি তাহলে আমার প্রেম করে বিয়ে করছিলি কেন? হ্যাঁ, তুই যদি আমার পছন্দ না করিস তাহলে আমার ভালোবাসছিলি কিসের জন্য? জানোয়ার কথা কার? এই তোর আমি ভালোবাসতাম, কিন্তু আমি বাসি, তোর আমি ভালো লাগে না, তোর কইলাম কি? ওই যা যা যা। তুই নেক্সট টাইম আমার বাড়ি দিকে তাকাইলে তোর চোখ তুলে পালামু। জানোয়ার, তুই আমার ঠকাছিস তাই না? এই আমি তো তোর অনেক ভালোবাসতাম, কিন্তু তুই কি করলি? তুই আমার ঠকাইলি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুই যদি আমার ঠকে ভালো থাকতে পারোস জানোয়ার, তুই আল্লাহর কাছে ঠেকে থাকবি। তুই আমার ঠকাইছস, কিন্তু আমি তো তোর ঠকাই নাই। তুই যদি আমার ঠকে ভালো থাকতে পারোস তাহলে আমিও ভালো থাকতে পারবো। দরকার পড়লে আমি মেম্বারের কাছে বিচার দেব। আমি তো সংসার করতে চাই না। ঠকবুস কোথাকার, আমি তালাক চাই, তালাক। মা, বাবা, মা। কি রে বাবা, কি হইছে? কি ব্যাপার, হয় না কই? বৌমা, হ্যাঁ, বৌমা, বৌমা। একটু দাও তো। এই যাও, সে ঘরে ঘুমাইছে নাকি? কে রে, কি হয়েছে? তুই বৌমারে খুঁজতেছিস কে? আর কই না, ওই আমার একজনে কইলো ও নাকি বাড়িতে নাই, ও নাকি কই চলে গেছে। হ্যাঁ, এই, আর এলাকার সবাই আজে বাজে কথা কইতেছে, বুঝতেছি না আমি কিছু। বৌমা তো ঘরে নাই। কও কি ঘরে নেই মানে? ও তো কারো কাছে কইও যায় নাই, তোমার কাছে বলে গেছে কি? না। হ্যাঁ হ্যাঁ, এলাকার সবাই ও কইতাছে যে ওর নাকি আরেকটা ছেলের লগে সম্পর্ক আছে, ওই ছেলের লগে বলে ভাইগে গেছে। তাইলে ওই যে জিগ যে কইছিল, আমার মনে হয় ঠিকই কইছিল। তুই তো তখন কথা শুনলি না, তুই তো কইলি বৌমা এরকম না ওইরকম না, আমাকে দোষ দিলি। আর আমি তো বুঝি নাই,
আরে দিহান ভাই, রায়না তো সোহাগ ভাইয়ের সাথে পালাই গেছে। কি দেখছো আমি কইছিলাম না এটাই হইলো ও সকালে পালাই গেছে অথচ এতদিন আমাকে কারোই বুঝতে দেয় নাই। এখন এখন কি হইব? কি হইব আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা আমি দেখতেছি। এই যে আমাকে মালিক তো যা ছিল সব গেল, এখন এই গ্রামের ভিতরে আমরা মুখ দেখাবো কেমনে? দেখো এখন আর কি করার, চইলা তো গেছে, মান সম্মানের বিষয় এগুলো আর গ্রামের মধ্যে রটায় না, তো চিল্লাফাল্লা করো না। হ্যাঁ আমরা কি করব? বাড়ির মানুষ মতো যা যাওয়ার তো গেলই। খালা চলো তো, তুমি ঘরে চলো। যদি এগুলো নিয়ে চিল্লাফাল্লা করা, তাহলে তো গ্রামের মানুষ জানাজানি হবো। হ্যাঁ তো আসো। খবর তৈছি করো, চলো। কি ব্যাপার বৌমা, ঘরের তালা কেন? তুমি বসে বসে কাঁদতেছো এখানে, কি হয়েছে? আব্বা আব্বা আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে আব্বা। কেন মা, কি হয়েছে? আব্বা আপনি তো সবই জানেন, আপনার ছেলের আমি প্রেম করে বিয়ে করছিলাম। আমার পরিবার মাইনা নিছিল না, আমি ওর অন্ধের মতো বিশ্বাস করতাম, কিন্তু ও কি করলো, আমার বিশ্বাসটা ভাঙিয়ে দিল। ও আমার কইতেছে ও নাকি তালাক চায়, ও নাকি আমার সারা দিয়া অন্য একটা মেয়ে বিয়ে করব, ও নাকি প্রেম করে। কি কর না বৌমা, তোমার এই কথা শোনার আগে আমার মরণ হয় না কেন? আমার এই কুলাঙ্গা পোলারে ভালো বানানোর জন্য তোমার মতো মেয়ের আমি মাইনা নিছিলাম, তোমার মতো লক্ষ্মী মেয়ের আমার ঘরে বউ করে রাখছি যাতে আমার পোলাটা ভালো হয়। শেষ পর্যন্ত আমার পোলা এর তো সর্বনাশ করে ফেলেছে, ভাই। নষ্ট হয়ে গেছে। বিয়া করবো না, বিয়া অলরেডি কইরা ফেলাইছি। বিয়ে করে ফেলেছে? তুমি কে? আমি জিরজির, আমি খালি মানুষের মনে করেন কথা লাগাই, মানে কোনে কি হয় এটা সব তথ্য দিই। আমি আপনার কাছে মাপ চাই, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমার সাহায্য করতেছেন। আমি আসলে এতদিন ভুলভাল ভাবছি, আমি ভাবছি যে আপনি মিথ্যা কথা কইতেছেন। মানুষ উপকার করি আমি, সত্য কথা বলি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তুমি যাও, আমাদের বিষয়টা আমরা দেখতেছি। আচ্ছা আপনি সোহাগের বাবা না? হ্যাঁ, কিন্তু তুমি তুমি কে? আমি আবার কে? আপনি আমাকে খুব ভালো করে চিনলেন। আসলে সোহাগ এখন যাকে বিয়ে করছে ও আমার বউ ছিল। হ্যাঁ, তোমার বউরে বিয়ে করছে? হ্যাঁ, ওরা দুজন সম্পর্ক করে পালাই গেছে গা। আসলে আমি এতদিন বুঝতে পারি নাই, যার কারণে আমি এই জায়গায় আসছি। ও আমিও তো আপনার মতোই, আসলে আপনার বউ যাকে বিয়ে করছে সে হইতেছে আমার স্বামী। কি আপনার স্বামী? আর উনি হতেছে আমার শ্বশুর। আমার এখন কি হবো? আমার তো মৃত্যু ছাড়া আর কিচ্ছু নাই, আমি মরে যাবো, আমি ভাবতে চাই না। বৌমা, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ আছে, আল্লাহ একটা ব্যবস্থা করবোই, তুমি ভাঙ্গা পড়ো না মা। আপা, এটা কি হয়ে গেল? এখন আমার কি হবো? থামেন, আসলে এখানে কিছু বলার নাই। আপনার স্বামীও যেহেতু বেমানি করছে, আমার বউ আমার সাথে বেমানি করছে। একটা কাজ করেন, আপনার আত্মহত্যা করতে হবো না, আপনি আমার সাথে চলেন, আমি আপনার বিয়ে করবো। কি বললেন আপনি? আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ, সত্যি বলছো? ঠিক আছে বাবা, তুমি যদি আমার এই বৌমারে বিয়ে করো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। যাও, তুমি বৌমারে নিয়ে যাও। ঠিক আছে, আসেন আমার সাথে। যাও বৌমা। বাবা, আপনি দোয়া করেন, একবার তো ঠকছি, এইবার যেন না ঠকি। ঠিক আছে মা, যাও, দোয়া করি তুমি সুখী হবা। আল্লাহ, তুমি আমার বৌমারে সুখী করো, সুখী করো। এই বোমা, তোমরা দাঁড়াই লেখা নাতি নতুন বউ নিয়ে আইছে, ওর ধান দৌড়াতে ঘরে নিয়ে যাও। আচ্ছা পা, ঘরে তো নিমু। এই দিয়ান, এই মেয়েটা কারা? আসলে আমার বউ যার সাথে ভাইয়া গেছে তার বউ। ঠিক আমার নাতি তুই, আমার আমি ছোট সময় যে কোলে কোলে বিয়ে করেছাও, ওর নাহলে বিয়ে হয়েছে আমি তো ভুলে যাচ্ছিলাম। হইছে, বউ কত হইছে, আজান দিয়ে দিছে। বোমা বোমা, আরে দাদু ছোট সুন্দর বউ আছে, এত খুশি আমি।